নমস্কার, আজকে আলোচনা করব গণেশ চতুর্থী কোন দিনকে পালিত হবে, চতুর্থীর সময়সূচি এবং এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন সেই নিয়ে। 2025 সালের গণেশ চতুর্থী পালিত হবে 27শে আগস্ট বুধবার, 26শে আগস্ট মঙ্গলবার দুপুর 12:54 চতুর্থী শুরু হবে এবং 27শে আগস্ট বুধবার দুপুর 2:20 পর্যন্ত এই শুক্ল চতুর্থী থাকবে। এই সময় আপনারা এই উপায়গুলো করতে পারেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশের জন্মোৎসব হিসাবে এই দিন পালিত হয়। তিনি সমস্ত দেবতাদের মধ্যে প্রথম পূজ্য। গণেশজি হলেন এক মহাশক্তি ও সাফল্যের দেবতা। তিনি মানুষের জাগতিক ও পারমার্থিক পথের বাধা ও বিপত্তি নাশক। গণেশের জন্ম সকালে হয়েছিল। আবার অনেকের মতে বিশ্বাস করা হয় যে গণেশের মধ্যাহ্নকালীন সময়ে জন্ম হয়েছিল। এই জন্য মধ্য দিবসে গণেশের উপাসনার জন্য সেরা হিসেবে বিবেচনা করা হয়েছে। বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার রাখবেন। স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু করবেন। গণেশ সুক্তায় যে মন্ত্র আপনারা প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাবেন, সেই মন্ত্র দিয়ে আপনারা ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে গণেশজির আরতি করুন। ষোড়শ প্রচারে গণেশজির আরাধনা করবেন। নারকোল ভেঙে অশুভ শক্তিকে দূর করে গণেশজির 108 নাম জপ করবেন। গণেশ বন্দনা অবশ্যই এই দিনকে পাঠ করবেন এবং মূর্তির সামনে করজোড়ে প্রার্থনা করবেন পরিবারের সুখ সমৃদ্ধির। বাড়ির বাস্তু দোষ ও নেগেটিভ এনার্জি দূর করতে গণেশের মূর্তি স্থাপন করুন ও তার নিয়মিত পুজো করুন। হলুদ বা সাদা রঙের গণেশ মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ। এছাড়াও লাল গণেশ মূর্তি স্থাপন করতে পারেন। একাধিক গণেশ মূর্তি স্থাপন করা বাস্তুমতে অশুভ। পুজোর সময় কালো বস্ত্র পরিধান করবেন না, হলুদ বা সাদা বা হালকা রঙের বস্ত্র পরিধান করবেন। এই দিন গণেশজির কৃপা পেতে 108 বার জপ করুন এই মন্ত্র, ওং গাং গণপতায় নমঃ। গণেশকে বিঘ্ন হরণকারী বলা হয়। যদি আপনার জীবনে খুব বেশি সমস্যা হয় তবে আপনার উচিত গণেশ চতুর্থীতে গণেশ মন্দিরে গিয়ে গণেশের উপাসনা করা এবং তার জন্য আপনার জীবনের সমস্ত দুঃখ দূর করার জন্য প্রার্থনা করা। যদি আপনি খুব কঠোর পরিশ্রম করেন তবুও আপনার আর্থিক অবস্থা ভালো না হয়, তবে আপনার অবশ্যই গণেশ চতুর্থীর ভোরে সূর্যোদয়ের আগে স্নান করা উচিত। গণেশের মন্দিরে গিয়ে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রসাদ হিসাবে গুড় অর্পণ করা উচিত। এরপর সম্ভব হলে গাভীকে গুড় খাওয়ান। এটি করার মাধ্যমে আপনার সমস্ত অর্থ সম্পর্কিত সমস্যা দূর হবে। আপনি যদি সর্বদা মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে চান তবে আপনি গণেশ চতুর্থীতে গরিবদের জন্য কাপড়, খাবার, ফল ইত্যাদি দান করতে পারেন। এরপরে তাদের অবশ্যই দক্ষিণা দিতে হবে। ভগবান গণেশ এই অনুদানের দ্বারা আপনাকে সন্তুষ্ট করবেন এবং আপনি সর্বদা মা অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় গণেশের সামনে 5টা অথবা 7টা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গণেশজির পূজা অর্চনা করুন। তিনি সর্বদা তার ভক্তের জীবনের সমস্ত অন্ধকার ও দুঃখের অবসান ঘটিয়ে তাকে উজ্জ্বল ও সমৃদ্ধ রাখেন। সমস্ত ইচ্ছা পূরণের জন্য আপনি গণেশ চতুর্থীতে সূর্যোদয়ের আগে স্নান করে গণেশের মন্দিরে যান এবং গণপতির কাছে 21টি গুড়ের টুকরো এবং দূর্বা নিবেদন করুন। এর দ্বারা আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। বিশেষ কৃপা পেতে গণেশজিকে লাড্ডু অথবা মোদক অর্পণ করুন। গণেশজির অত্যন্ত প্রিয় লাড্ডু অথবা মোদক। গণেশজির কৃপা পেতে এই লাড্ডু এবং মোদক অবশ্যই এই গণেশ চতুর্থীতে অর্পণ করার চেষ্টা করুন। এছাড়া গণেশজিকে 21টি দূর্বা নিবেদন করুন। অর্থ সম্পর্কিত এবং শারীরিক সমস্ত সমস্যা দূর হবে। সুস্বাস্থ্যের জন্য গণপতিকে বেসনের লাড্ডু নিবেদন করে তা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। সৌভাগ্য প্রাপ্তির জন্য হাতে হলুদ নিয়ে ওম সিদ্ধি বিনায়কায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করবেন। গণেশজি হলুদ পছন্দ করেন। গণেশজির কাছে কাঁচা হলুদের মালা অর্পণ করলে একজন ব্যক্তি অবশ্যই আর্থিক সমস্যা থেকে মুক্ত হয়। এছাড়া হলুদ ফুলের মালা ও হলুদ ফল দিয়ে পুজো দিন। বিপদ থেকে বাঁচতে 12টি দূর্বায় হলুদ লাগিয়ে গণপতিকে অর্পণ করুন। পেশার সাফল্যের জন্য গোটা হলুদ গণপতিকে নিবেদন করে তা অফিসের টেবিলের ওপর রেখে দেবেন। শিক্ষায় সাফল্যের জন্য গণপতিকে লাল এবং সোনালী রঙের কলম নিবেদন করে তা ব্যবহার করবেন। পারিবারিক সুখের জন্য সন্ধ্যায় কর্পূর চন্দন আরতি দেবেন। গণেশজি সন্তুষ্ট করার জন্য লাল ফুল অর্পণ করুন। পার্বতীর পুত্র গণেশজির অত্যন্ত প্রিয় রক্তপুষ্প, কুন্দ, টগর, অশোক ফুল, তুলসী গণেশ পুজোয় নিষিদ্ধ। গণেশজিকে পুজোর সময় লাল চন্দনের টিকা অবশ্যই দেবেন।
শিবের যেমন রুদ্রাক্ষ, বিষ্ণুর যেমন তুলসী, আর গজাননের প্রিয় হচ্ছে চন্দন কাঠের মালা। তাই অবশ্যই গণেশজির পুজোতে যদি সম্ভব হয় চন্দন কাঠের মালা গণেশজিকে দিতে, এবং চন্দনের ফোঁটা অবশ্যই গণেশজির মাথায় দেবেন। এছাড়া এই দিনকে ইঁদুরের গর্তে কিছু খাবার অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। এই ছিল গণেশ চতুর্থীতে কিছু বিশেষ উপায়। এইগুলো অবশ্যই এই চতুর্থীর দিনকে করার চেষ্টা করুন। আশা করি খুব ভালো ফল পাবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।